ভাবুন তো, সন্ধে নামতেই ব্যস্ত বাজারের আলো একে একে নিভে যাচ্ছে। যে দোকানে একটু আগেও ভিড়, কেনাকাটার হুড়োহুড়ি, ক্রেতা বিক্রেতার দরদাম, হঠাৎ সেখানেই নেমে আসছে নীরবতা। ঘড়ির কাঁটা 8টা ছুতেই যেন গোটা এলাকা থমকে দাঁড়াবে। শপিং মল, বাজার, সাধারণ দোকান সবকিছুকেই গুটিয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, সন্ধ্যে 7টার পর বিলবোর্ডের আলোও বন্ধ। অর্থাৎ রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুধু দোকানের শাটার নয়, শহরের একাংশের আলোও নিভে যাবে। জ্বালানি বাঁচাতে এবার এরকমই কড়া সিদ্ধান্তের পথে সরকার। কিন্তু রাত 8টার পর যদি দোকানের দরজা বন্ধ হয়, তাহলে বদলে যাবে মানুষের দৈনন্দিন জীবন। কতটা? ব্যবসায়ীদের ওপরই বা প্রভাব পড়বে কি? আর সব থেকে বড় প্রশ্ন, জ্বালানি সংকট সামলাতে এই সিদ্ধান্ত কি সত্যিই যথেষ্ট? কি ভাবছেন? চিন্তায় পড়ে গেলেন নাকি? এই কড়া নির্দেশ আমাদের রাজ্য বা দেশ কোথাও নয়, এই নির্দেশ জারি হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে বুধবার থেকে কার্যকর হয়েছে নতুন এই নির্দেশ। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন থেকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান ও বাজার খোলা রাখা যাবে। নির্দিষ্ট সময় পেরোলেই বন্ধ করতে হবে সমস্ত দোকানপাট। শপিং মলও এই নিয়মের বাইরে নয়। সন্ধ্যে 7টার পর কোনো দোকানের বিলবোর্ড বা বিজ্ঞাপনের আলো জ্বালিয়ে রাখা যাবে না। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। কোথাও মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের কোনো আয়োজন থাকলেও রাত 8টার মধ্যেই তা শেষ করতে হবে। কেন এমন সিদ্ধান্ত? উত্তর একটাই, জ্বালানি সাশ্রয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুদ্ধ মানেই শুধু সীমান্তে গোলাগুলি নয়, তার ঢেউ পৌঁছে যায় জ্বালানি বাজারেও। তেলের সরবরাহ, দাম, পরিবহন সব কিছুর ওপর তৈরি হয় চাপ। আর সেই চাপের আঁচ থেকে বাংলাদেশও মুক্ত নয়। তাই সম্ভাব্য জ্বালানি সংকটের কথা মাথায় রেখে আগেভাগেই ব্যবহার কমানোর চেষ্টা করছে সরকার। তবে বিষয়টা শুধুই দোকানের শাটার নামানোর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাতের শহরের একটা বড় অংশ। দিনের কাজ শেষ করে অনেক মানুষ সন্ধ্যার পর বাজারে যান। কেউ অফিস থেকে ফেরার পথে বাজার করেন, কেউ পরিবারের প্রয়োজনীয় জিনিস কিনতে বেরোন, আবার কারো কেনাকাটার একমাত্র সুবিধাজনক সময়ই হলো রাত। কিন্তু এবার সেই অভ্যাসে বড় ধাক্কা আসতে পারে। রাত 8টার পর বাজার বন্ধ থাকলে মানুষকে নিজের সময়সূচি বদলে ফেলতেই হবে। আর ব্যবসায়ীদের কাছে এই সিদ্ধান্ত আরও বড় চিন্তার, বিশেষ করে যাদের দোকানে সন্ধ্যের পর ক্রেতাদের ভিড় বাড়ে, যাদের ব্যবসার গুরুত্বপূর্ণ সময়টা কমে যাচ্ছে। দিনের বেলা অনেকেই কর্মক্ষেত্রে থাকেন, অফিস ছুটির পর বাজারে আসেন। সেই ক্রেতাদের বড় অংশ যদি রাত 8টার মধ্যে কেনাকাটা শেষ করতে বাধ্য হন, তাহলে দোকানদারদের বিক্রির হিসেবটাও বদলে যেতে পারে। তবে সরকারও বিষয়টা পুরোপুরি কঠোরভাবে চাপিয়ে দেয়নি। কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে, যেমন ওষুধের দোকান, হাসপাতাল, খাবারের দোকানের ক্ষেত্রে রাত 8টার নিয়ম প্রযোজ্য হবে না। প্রয়োজন অনুযায়ী এগুলো রাতের পরেও খোলা রাখা যাবে। কারণ রাতের জীবন থেমে গেলেও জরুরি পরিষেবা থেমে যেতে পারে না। অসুস্থ মানুষ রাত 10টায় ওষুধ চাইতে পারেন, হাসপাতালের দরজা তো আর ঘড়ি দেখে বন্ধ করা যায় না। একইভাবে খাবারের দোকানের ক্ষেত্রেও মানুষের প্রয়োজন বিবেচনা করা হয়েছে। কিন্তু ছাড় থাকলেও বার্তাটা স্পষ্ট, যেখানে সম্ভব সেখানে জ্বালানি কম ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না। দোকানের সামনে রাতভর ঝলমলে বিজ্ঞাপনের বোর্ড রাখার সুযোগ থাকবে না। বড় বড় আলোকসজ্জা, অনুষ্ঠান, মেলা সব কিছুকেই সময়ের মধ্যে আনতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, রাত 8টা কি সত্যিই শেষ সীমা? কারণ এই সময়সীমা একেবারে নতুন নয়, বরং গত কয়েক মাসে একাধিকবার বদলেছে। পরিস্থিতি অনুযায়ী সরকার কখনো সময় কমিয়েছে, কখনো ব্যবসায়ীদের অনুরোধে কিছুটা বাড়িয়েছে। ফলে ব্যবসায়ীদের কাছে সবথেকে বড় সমস্যা শুধু সময় কমে যাওয়া নয়, নিয়ম বারবার বদলে যাওয়া। গত 2রা এপ্রিল জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় সেটা নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল সন্ধে 6টার মধ্যে সব দোকান বন্ধ করে দিতে হবে, অর্থাৎ রাত নামার আগেই বাজার গুটিয়ে ফেলার পরিকল্পনা ছিল। সেই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। যাদের অনুরোধের পর সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়। তারপর আবার বদল আসে, দোকান খোলা রাখার সময় আরও বাড়িয়ে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত করা হয়েছিল। অনেক ব্যবসায়ী হয়তো ভেবেছিলেন অন্তত রাত 9টা পর্যন্ত ব্যবসার সুযোগ থাকবে, কিন্তু সেই স্বস্তিও স্থায়ী হলো না। এবার আবার 1 ঘন্টা কমিয়ে রাত 8টা করা হলো। অর্থাৎ কয়েক দফা পরিবর্তনের পর এখন নতুন হিসেব, সকাল 11টা থেকে রাত 8টা।
ব্যবসার জন্য হাতে থাকছে মোট 9 ঘন্টা। এই 9 ঘন্টার মধ্যে ক্রেতা ধরতে হবে, বিক্রি করতে হবে, কর্মীদের কাজ করাতে হবে এবং দিনের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। আর এখানেই আসছে সাধারণ মানুষের প্রশ্ন, এরপর কি হবে? সম্ভবত বড় পরিবর্তন হবে মানুষের সময়ের অভ্যাসে। আগে কেউ হয়তো সন্ধ্যে 7টায় বাজারে যাবার কথা ভেবে 8টা, 8:30 বা 9টার দিকে বেরোতেন। এখন সেই পরিকল্পনা বদলাতে হবে। দোকান বন্ধ হবার আগে বাজার করতে হলে অনেকেই সন্ধ্যের আগেই বেরিয়ে পড়বেন। ফলে বিকেল থেকে রাতের বদলে বাজারের ভিড় আরও আগে শুরু হতে পারে। অন্যদিকে দোকানদারদেরও কর্মীদের কাজের সময় নতুন করে সাজাতে হবে। রাতের শিফট কমবে, দোকান বন্ধের প্রস্তুতি আগেই শুরু হবে। যেসব ব্যবসা মূলত সন্ধ্যার পর জমে ওঠে তাদের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। বিশেষ করে ব্যস্ত শহরাঞ্চলে রাতের ক্রেতাদের ওপর নির্ভরশীল ব্যবসাগুলোকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। শপিং মলের ক্ষেত্রেও পরিস্থিতি বদলাবে। সন্ধ্যের পর পরিবারের সঙ্গে ঘুরতে বেরোনো, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছুর সময় কমে যাবে। মলের আলোকসজ্জা, বড় বিজ্ঞাপন, দোকানের ডিসপ্লে সব ক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার কমানোর চাপ থাকবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যে শহরগুলো আলোয় ঝলমল করে সেই ছবিতেও এবার পরিবর্তন আসতে পারে। তবে সরকারের যুক্তিও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। জ্বালানি সংকটের সময় প্রতিটা ইউনিট বিদ্যুৎ বা প্রতিটা লিটার জ্বালানির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় আলো দীর্ঘ সময় দোকান খোলা রাখা, বড় অনুষ্ঠান বা অতিরিক্ত আলোকসজ্জা কমানো গেলে সামগ্রিকভাবে কিছুটা সাশ্রয় হতে পারে। সরকার সম্ভবত সেই হিসাবেই দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু দোকান 8টার মধ্যে বন্ধ করলেই কি জ্বালানি সংকট মিটবে? বাস্তবতা অবশ্যই আরও জটিল। জ্বালানি ব্যবহার কমানোর সঙ্গে পরিবহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য বড় খাতের ব্যবহারও জড়িয়ে আছে। তাই দোকান বন্ধের সময় কমানোকে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবেই দেখতে হবে। আর সাধারণ মানুষের কাছে এই সিদ্ধান্তের সব থেকে দৃশ্যমান চেহারা হবে রাত 8টার পরের শহর। ব্যস্ত বাজারের শাটার নামবে, দোকানের সাইনবোর্ডের আলো নিভবে, মেলা বা অনুষ্ঠান থামবে, মানুষ ধীরে ধীরে বাড়ির দিকে ফিরবে। যে জায়গাগুলো রাত 9টা বা 10টা পর্যন্ত সরগরম থাকতো সেখানেও হয়তো আগে ভাগেই নেমে আসবে নীরবতা। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। ওষুধের দোকান, হাসপাতাল, খাবারের দোকান প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। অর্থাৎ পুরো রাত অচল হয়ে যাবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।